একটি দুর্ঘটনা যেন কয়েকটি পরিবারের কান্না। ভাই সব কমপ্লিট করে রাখছি। 4টার সময় আমার জামাই বন্ধু আব্বু তাড়াতাড়ি আসেন, আমার নাতি এই পদ্মা নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহনটি বিএডব্লিউ হামজার সাহায্যে বাসটি 7 ঘন্টা পরিশ্রম করার পর বাসটি চলতে সক্ষম হয় এবং বাসটিতে থাকা 23 জন যাত্রী নিথর দেহ পড়ে থাকে গাড়িটির ভিতরে। এর ভিতরে ছিল নারী, পুরুষ ও শিশু। হামজার সাহায্যে 7 ঘন্টা পরিশ্রমের পর বাসটি চলতে সক্ষম হয়। সৌহার্দ্য পরিবহন বাসটি ছেড়ে আসে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া রাজবাড়ির যাত্রী গাড়িতে ছিল এবং স্বজনদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। গাড়িটি ফেরিতে ওঠার জন্য অপেক্ষমান ছিল। কিছুক্ষণ পরে একটি ফেরিতে ধাক্কা দেয়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি এবং কিছুক্ষণের ভিতরে সক্ষম হয় কিছু যাত্রী, 5-7-8 জন যাত্রী, 8 থেকে 10 জন যাত্রী, তারা সাঁতার দিয়ে তীরে চলে আসে এবং তাদেরকে স্থানীয় লোক ওই ফেরি পুরোপুরি লোড হওয়ার কারণে বাসটা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিল, মোটামুটি 10-15 মিনিট পরে আর কি একটা ফেরি আসলো, 3-4টা গাড়ি আনলোড করছে। তো রাত 12:30টার দিকে বাসটিকে পদ্মা নদী থেকে টেনে পানির উপরে আনা হয়। সে সময় বাসের ভেতর থেকে একে একে বের করা হয় 14টি মরদেহ। এদিকে দ্বিতীয় দিনেও সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান। যারা আপনজনকে খুঁজে পাননি তারা অপেক্ষা। আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, এলাকা হয়ে ওঠে নিস্তব্ধ। 23 জনের মরদেহ পাওয়া গেলেও পরে আরো 3 জনের সন্ধান মেলে। সব মিলিয়ে 11 জন নারী। নিহতদের অধিকাংশের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়। স্বজনদের আহাজারি, কে থামাবে কার কান্না, কে দেবে সান্ত্বনা? থামছে না। তার হচ্ছে পিতৃ দল। ও বাবা, তুমি যাও না বাবা। আমি কিছুই আমি রান্না বান্না করতেছি, আমার বাচ্চা আসতেছে ওর জন্য। আমি এসে দেখি আমার ফ্রেন্ডের সাথে আর হচ্ছে খালারা ছিল বাসে খুঁজে বলে আমি নিউজটা দেখলাম, দেখার সাথে সাথে আমি দৌড়ায় বের হয়ে গেছি। পাইছি হচ্ছে গিয়ে রাজবাড়ি সরকারি হাসপাতালে প্রায় 2টার দিকে আমরা শনাক্ত করছি যে দুজনকে। সোমবারে বাড়াতে দাওয়াত খাইছি রে, ও সোনার বাসটি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পদ্মা নদীতে। প্লাটনের উপর থেকে পুরা নিয়ন্ত্রণ হারিয়ে 90 ফিট গভীরে, পানির গভীরে চলে যায় বাসটি। মধ্যে 8 থেকে 10 জন লোক, তারা সাঁতার দিয়ে প্রাণে বেঁচে যায়। কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। কি বাসের সাথে বাজি নেন, কোন জায়গায় দিয়ে বেরোইছি বা কিভাবে বেরোইছি উপর আল্লাহ জানে। বাসটি পড়ে যাওয়ার তৎক্ষণাৎ পরেই, কিছুক্ষণ পরেই ভেসে ওঠে একে একে মানুষের বাঁচার আর্তনাদ। স্থানীয় মানুষের সহায়তায় যে যেমনি পারে সহায়তা করছে, তারা জীবনে বাঁচার আকুতিতে সাঁতরে সাঁতরে কুলে চলে আসে এবং তাদেরকে স্থানীয় লোকের সহায়তায় তারা প্রাণে বাঁচতে সক্ষম হয়। এবং জানি না তাদের আত্মীয় স্বজন কে কোথায় কিভাবে আছে, আজ আদৌ কি তারা জীবনে প্রাণে বেঁচে আছে নাকি চলে গেছে অফারে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেছে অফারে। এই মর্মান্তিক ঘটনা আসলে কারোর হৃদয় মানতে চায় না। কে দেবে কাকে সান্ত্বনা, কে বোঝাবে? বোঝানোর ভাষা বা সান্ত্বনা দেওয়ার ভাষা কারোর নাই। বৃদ্ধা মা তার সন্তানের জন্য আর্তনাদে ভেঙে পড়ছে। কে জানে মার কাছ থেকে শেষ বিদায় নিয়েছিল সন্তান, কে জানে মায়ের কোলে আর ফিরবে না সন্তান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র আনাফ রায়হান ও স্নেহের ভাতিজা নাজমিন ও মা চলে যায়, মা রেহেনা খাতুন চলে যায় ওপারে।
বড় বোন ডাক্তার নুসরাত জাহান প্রাণ বেঁচে গেলেও হারাই মা, ভাই ও সন্তান তুল্য ভাগ্নিকে। মায়ের আর্তনাদ যেন আর থামছেই না। একে একে কবর দেওয়া হয়, পাশাপাশি তিনটি মানুষের গ্রামে নেমে এসেছে যেন সুখের মাতম। স্তব্ধ হয়ে যায় পুরো গ্রামের। কে তাদের সান্ত্বনা দেবে, কে বোঝাবে দুঃখের ভাষা। এমন যেন আর কারো না হয়। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে, সবাইকে মাফ করে দেয়। সুখ শান্ত পরিবারকে যেন ধৈর্য ধরা তৌফিক দান করে। আমিন।